নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মর্নিং ফ্যাটিগ রেমেডিস। ঘুম থেকে উঠেও ক্লান্তি যাচ্ছে না, এর কারণ কি, কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠবেন। ক্লান্তির সঙ্গে লড়াই করার জন্যে স্বসহায়ক কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। ক্লান্তির অনেক ক্ষেত্রে মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, খারাপ খাদ্যাভ্যাস এবং অন্যান্য জীবন ধারণের কারণ। আপনার শক্তির মাত্রা পুনরুদ্ধার করতে এই স্বসহায়ক টিপস আপনারা ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ক্লান্তিতে ভুগছেন, যা একটি অত্যাধিক ক্লান্তি বা বিশ্রাম এবং ঘুমের দ্বারা উপশম হয় না, আপনার একটি অন্তর্নিহিত চিকিৎসা অবস্থা থাকতে পারে। পরামর্শের জন্য আপনি নিশ্চয়ই ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। ক্লান্তি কাটাতে প্রায় কীভাবে চলবেন। সারাদিন আপনার শক্তি ধরে রাখার জন্য একটি ভালো উপায় হলো নিয়মিত খাবার এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স প্রতি 3 থেকে 4 ঘন্টা অন্তর খাওয়া, কম ঘন ঘন বড় খাবারের পরিবর্তে। এছাড়াও আপনি মনে করতে পারেন যে ব্যায়াম আপনার মনের শেষ জিনিস, কিন্তু আসলে নিয়মিত ব্যায়াম আপনাকে দীর্ঘ মেয়াদে কম ক্লান্ত বোধ করবে, তাই আপনার আরও শক্তি থাকবে। এমনকি একটি মাত্র 15 মিনিটের হাঁটাও আপনাকে শক্তি বৃদ্ধি করতে পারে এবং আরও ঘন ঘন শারীরিক ক্রিয়াকলাপের সাথে সুবিধাগুলি বৃদ্ধি পায় আপনার শরীরে। অল্প পরিমাণ ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন বা শুরু করুন। আপনি প্রতি সপ্তাহে সাইকেল চালানো বা দ্রুত হাঁটার মতো 2 ঘন্টা 30 মিনিটের মতো মাঝারি তীব্রতার অ্যারোবিক ব্যায়ামের প্রস্তাবিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সপ্তাহ এবং মাস ধরে ধীরে ধীরে এটি তৈরি করুন। এছাড়াও যদি আপনার শরীর অতিরিক্ত ওজন বহন করে, তবে এটি ক্লান্তকর হতে পারে বা ক্লান্তিকর হতে পারে। এটি আপনার হৃদয়ে অতিরিক্ত চাপও রাখতে পারে, যা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। ওজন হ্রাস করুন, বডি ওয়েট রিডিউস করুন এবং আপনি অনেক বেশি উদ্যমী বোধ করবেন। স্বাস্থ্যকর খাওয়া ছাড়াও ওজন কমানোর এবং তা বন্ধ রাখার সর্বোত্তম উপায় হলো আরও সক্রিয় হওয়া, সারাদিন আরও অ্যাক্টিভ থাকা বিভিন্ন কাজে এবং আরও ব্যায়াম করা। ভালো করে ঘুমান। অনেক লোক সারাদিন সতর্ক থাকার জন্যে প্রয়োজনীয় ঘুম পায় না, সেই জন্যেই ঘুমের প্রয়োজন। আর প্রতিদিন একই সময় বিছানায় যাওয়া বা সকালে ওঠা, কীভাবে নিয়ন্ত্রণ করবেন ঘুমকে। দিনের ঘুম এড়ানো, দিনে ঘুমোবেন না, এর ফলে রাত্রের ঘুম ডিস্টার্ব হতে পারে। আপনি ঘুমোতে যাওয়ার আগে আরাম করার জন্যে সময় নিচ্ছেন। শক্তি বাড়ানোর জন্যে চাপ কমিয়ে দিন। স্ট্রেস অনেক শক্তি খরচ করে। আপনার দিনের মধ্যে শিথিল কার্যকলাপ চালু করার চেষ্টা করুন। এটি হতে পারে যে জিমে কাজ করা, যোগ অথবা তাইচি অথবা যে কোনো মার্শাল আর্ট করা, গান শোনা অথবা বই পড়া। এছাড়া বন্ধুদের সঙ্গে সময় কাটানো। যাই হোক না কেন, আপনি আপনার শক্তিকে উন্নত করবেন। কিভাবে চাপ উপশম করবেন সে সম্পর্কেও আলোচনা করা যেতে পারে। এমনকি কিছু প্রমাণ রয়েছে যে কথা বলার থেরাপি, যেমন কাউন্সেলিং বা জ্ঞানীয় আচরণগত থেরাপি, যেটা সিবিটি, ক্লান্তি বা চাপ, উদ্বেগ বা নিম্ন মেজাজের কারণে ক্লান্তির বিরুদ্ধে লড়াই করতে অনেক সহায়তা করে। এবং এনএইচএস এই কথা বলার চিকিৎসার জন্যে রেফারেলস এর জন্যে বা ব্যক্তিগত থেরাপিস্টের সাথে পরামর্শ করতে পারেন। ক্যাফেইন আপনার জীবন থেকে বাদ দিন। ক্যাফেইন একটি উদ্দীপক, যার মানে এটি আপনাকে আরও জাগ্রত বোধ করে, কিন্তু এটি আপনার স্বাভাবিক ঘুমের ছন্দকেও ব্যাহত করতে পারে, যার ফলে ঘুমের সমস্যা এবং তারপরে দিনের ক্লান্তি দেখা দেয়। ক্যাফিন পাওয়া পণ্যগুলির মধ্যে রয়েছে কফি, চা, ফিজি পানীয়, শক্তি পানীয়, এনার্জি বুস্ট ড্রিঙ্ক, যেগুলো কিছু ব্যথানাশক, যেগুলো আপনার ব্যথানাশক ওষুধ আছে, ভেষজ প্রতিকার যেগুলো নেন, অনেকে পেন কিলার খান। শরীরে ক্যাফেনের প্রভাব 7 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, তাই আপনার ঘুমের সমস্যা হলে আপনি সন্ধ্যায় এটি এড়াতে চাইতে পারেন। আপনি যদি আপনার খাদ্য থেকে ক্যাফেইন সম্পূর্ণরূপে বাদ দিতে চান, তাহলে দাতব্য বা দ্য স্লিপ আপনাকে এইভাবে ধীরে ধীরে আপনি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। কম অ্যালকোহল পান করুন। যদিও সন্ধ্যায় কয়েক গ্লাস ওয়াইন আপনাকে ঘুমোতে সাহায্য করতে পারে, তবে অ্যালকোহল পান করার পরে আপনি কম গভীরভাবে ঘুমান। পরের দিন আপনি ক্লান্ত হবেন, এমনকি যদি আপনি আরও 4 ঘন্টা ঘুমান।
শোবার আগে অ্যালকোহল কমিয়ে দিন। আপনি আরও ভালো রাত্রের বিশ্রাম পাবেন এবং আরও এনার্জি বা শক্তি পাবেন। কখনো কখনো আপনি ক্লান্ত বোধ করেন কারণ আপনি হালকা ডিহাইড্রেটেড। এক গ্লাস জল কৌশলটি করবে, বিশেষত ব্যায়ামের পর, এক্সারসাইজের পরে পর্যাপ্ত পরিমাণে আপনারা জল খান। সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করতে ইচ্ছা করছে না কেন? চায়ের কাপে চুমুক দেওয়ার পরেও মনে হচ্ছে শরীরে শক্তির প্রচণ্ড ঘাটতি রয়েছে, ঘুম ঘুম ভাব পাচ্ছে এবং ঘুম যাচ্ছেই না। এমন হলে বুঝতে হবে ভিতরে কোনো সমস্যা আছে। হয়তো আপনার জীবনযাপনের কিছু ভুলের কারণে শক্তির অভাব হচ্ছে। তাই পুষ্টিবিদের মতে, সাম্প্রতিক বিষয়ে আলোকপাত করেছেন তারা, তাদের মতে জীবনযাপনের কয়েকটি বদল এনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি তাতেও সমস্যা না কমে তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমে কফি বা চায়ের কাপে চুমুক দেবেন না, বরং খালি পেটে কিছুটা জল পান করুন। এতে শরীর থেকে আপনার টক্সিন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে, তাতে ফিরবে এনার্জি। কিন্তু গোড়াতেই চা বা কফি খেলে এই সমস্যা কাটে না। মর্নিং ফ্যাটিক বলতে আমরা প্রায় সকলের ক্ষেত্রেই সকালের আলস্য বা মর্নিং ফ্যাটিক নিত্যদিনের সঙ্গী। রাতভর ভালো করে ঘুমিয়েও অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পরও ঝিমিয়ে থাকেন। সারাদিন শরীরে থাকে একটা ক্লান্ত অবসন্ন ভাব, সর্বক্ষণ ঘুম ঘুম ভাব, কাজে অনীহা, পরিশ্রম করার কোনো উৎসাহ বা ইচ্ছেই থাকে না। এই সমস্ত লক্ষণ মূলত দেখা যায় দুটি ভিটামিনের অভাবে। একটি হলো ভিটামিন B12 এবং আরেকটি হলো ভিটামিন ডি। উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে অবহেলা না করে অবিলম্বেই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া জরুরি। তবে অনেক সময় ব্রেকফাস্টে আমরা এমন অনেক ধরনের খাবার খেয়ে ফেলি যেগুলি আমাদের আরও ক্লান্ত অবসন্ন করে দেয়। তাই দেখে নিন ব্রেকফাস্টের মেনুতে কোন কোন খাবার রাখলে সারাদিন আপনি চাঙ্গা থাকবেন, কাজ করার শক্তি, এনার্জি পাবেন। তার তালিকাগুলি হলো ওটস। জল খাবারে ওটস এখন অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ওটস খেলে ভরপুর এনার্জি পাবেন আপনি, ফলে শরীর থাকবে চাঙ্গা। ওটসের মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবার থাকার ফলে এই খাবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে, সহজে খিদে পাবে না। ডিম, জল খাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন। এই খাবারের পুষ্টিগুণ অনেক, ভরপুর প্রোটিন রয়েছে ডিমের মধ্যে। প্রোটিন ছাড়াও ডিমে রয়েছে ভিটামিন বি। এই দুই উপকরণ আমাদের শরীরে এনার্জির যোগান দেয়। ইয়োগার্ট, ব্রেকফাস্টের মেনুতে রাখতেই পারেন ইয়োগার্ট, অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এই খাবার। ইয়োগার্টের মধ্যে ভরপুর প্রোটিন থাকার ফলে আপনাকে এই খাবার অনেক এনার্জি দেবে। বিভিন্ন ধরনের বাদাম বীজ, সকালে অনেকেই খালি পেটে বিভিন্ন ধরনের বাদাম বীজ খেয়ে থাকেন। এর উপকার অনেক। হেলদি ফ্যাট, ভিটামিন এবং ফাইবারযুক্ত এই বাদাম এবং বীজ আমাদের ভরপুর এনার্জি যোগান দেবে সারাদিন। কলা, জল খাবারে কলা খেলে এনার্জি পাবেন আপনি, দীর্ঘক্ষণ পেটও ভরিয়ে রাখবে এই খাবার। পটাশিয়াম, ভিটামিন, ফাইবার এবং সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কলার মধ্যে, তাই এনার্জি যোগানও দেয় সঠিক পরিমাণে। ক্লান্তি হলো ক্লান্তি বা শক্তির অভাবের অনুভূতি, যা আপনি বিশ্রামের সময় দূর হয় না। মানুষ শরীর বা মনে ক্লান্তি অনুভব করতে পারে, সেটি শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। বেশিরভাগ সময় ক্লান্তি আপনার এক বা একাধিক অভ্যাস বা রুটিনের দ্বারা চিহ্নিত করা যেতে পারে। ক্লান্তি শারীরিক পরিশ্রম, দুর্বল খাদ্যাভ্যাস, মানসিক চাপ, একঘেয়েমি বা ঘুমের অভাবের স্বাভাবিক বা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হতে পারে কিছু ক্ষেত্রে। তবে ক্লান্তি একটি অন্তর্নিহিত চিকিৎসার সমস্যা, একটি উপসর্গ যার চিকিৎসার প্রয়োজন। যখন পর্যাপ্ত ঘুম, ভালো পুষ্টি বা কম চাপের পরিবেশ দ্বারা ক্লান্তি উপশম হয় না, তখন এটি আপনার ডাক্তার দ্বারা মূল্যায়ন করা উচিত। শক্তির মাত্রা বাড়াতে ক্লান্তির বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু আলোচনা করছি। আপনার ক্লান্তির কারণ কি তা আপনি জানেন কি? কিছু সাধারণ জীবনযাত্রা পরিবর্তনের সাথে সম্ভবত আপনার জীবনে প্রাণশক্তি ফিরিয়ে আনার ক্ষমতা রয়েছে। এই বিভিন্ন উপায়ে আপনি আপনার শক্তির মাত্রা বাড়াতে পারেন, বিবেচনা করুন। ক্লান্তির বিরুদ্ধে লড়াই করার জন্য খাদ্য তালিকাগত পরামর্শগুলি হলো আপনার খাদ্যের দিকে ভালো করে নজর দিন। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে আরও বেশি এনার্জি, শক্তি চান, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে জল পান করুন। কখনো কখনো আপনি ক্লান্ত বোধ করেন কারণ আপনি হালকাভাবে ডিহাইড্রেটেড। এক গ্লাস জল কৌশলটি করতে পারে, বিশেষ করে ব্যায়ামের পর। ক্যাফেনের ব্যাপারে সতর্ক থাকুন, যেটি বলেছি যে ক্যাফেন
সর্বোত্তম উপায় হলো 3 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সমস্ত ক্যাফিনযুক্ত পানীয়, যা চা, কফি, কোকোকোলা জাতীয় অন্তর্ভুক্ত খাওয়া বন্ধ করে দেওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করা। এটি ছাড়া আপনি কম ক্লান্ত বোধ করেন কিনা তা দেখে 1 মাসের জন্যে ক্যাফেইন সম্পূর্ণরূপে বন্ধ রাখার চেষ্টা করুন। প্রাতরাশ খান। খাবার আপনার বিপাক বাড়ায় এবং শরীরকে জ্বালাতে শক্তি দেয়। মস্তিষ্ক জ্বালানির জন্য গ্লুকোজের উপর নির্ভর করে, তাই কার্বোহাইড্রেট সমৃদ্ধ প্রাতরাশের খাবার যেমন সিরিয়াল বা পুরো শস্য, হোল গ্রেনস, আপনার শস্যের রুটি বেছে নিন। খাবার এড়িয়ে যাবেন না। বেশিক্ষণ খাবার ছাড়া খাওয়া রক্তে শর্করার মাত্রা কমতে দেয়। সারাদিন আপনার শরীর মাত্রা বজায় রাখতে নিয়মিত খাবার চেষ্টা করুন। একটি স্বাস্থ্যকর ডায়েট খান। আপনার ডায়েট ফল, শাকসবজি, গোটা শস্য জাতীয় খাবার, কম চর্বিযুক্ত দুগ্ধ জাতীয় খাবার এবং চর্বিবিহীন মাংসের পরিমাণ বাড়ান। উচ্চ চর্বি, উচ্চ চিনি, উচ্চ লবণযুক্ত খাবারের পরিমাণ কমিয়ে দিন। যেগুলো প্যাকেজিং ফুড সেগুলো খাবেন না, অ্যাভয়েড করুন। অতিরিক্ত খাবেন না। বড় খাবার আপনার শক্তি নিষ্কাশন করতে পারে। প্রতিদিন 3টি বড় খাবারের পরিবর্তে আপনার কিলোজুল খাবার পরিমাণ আরও সমানভাবে ছড়িয়ে দিতে 6টি মিনি মিল খাওয়ার চেষ্টা করুন। এটি আরও ধ্রুবক রক্তে শর্করার এবং ইনসুলিনের মাত্রার ফলে হবে। এবং আপনি যদি এইভাবে খাবার খান তবে শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি সহজেই কমবে। আয়রন সমৃদ্ধ খাবার খান। বিশেষ করে মহিলারা আয়রন ঘাটতিতে অ্যানিমিয়া এবং প্রবণ যা ক্লান্ত বোধ করতে পারে। নিশ্চিত করুন যে আপনার ডায়েটে লৌহ সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন রেড মিট অন্তর্ভুক্ত রয়েছে। ক্লান্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঘুমের যে পরামর্শ আপনি দিয়েছি আবার সেটা বলে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার আপনার শরীরে। আমাদের 2/3 ঘুমের সমস্যায় ভুগছে আমাদের মধ্যে অনেকের লোক সারাদিন অনেকে জাগতে হয় এবং অ্যালার্ট থাকতে হয়, তার জন্য ঘুম হয় না। একটি ভালো রাতের ঘুম পেতে কিছু সুপরামর্শ অন্তর্ভুক্ত করা যায়। বিছানায় যান এবং প্রতিদিন একই সময়ে সকালে উঠুন। সারা দিন ঘুম এড়িয়ে চলুন এবং ঘুমের আগে উষ্ণ স্নান বা করতে পারেন। ক্যাফেন সীমিত করুন যেটি বলেছি, এবং এই ধরনের খাবার এড়িয়ে চলুন। এবং কিভাবে শিথিল করা যায়, যার অনিদ্রার একটি সাধারণ কারণ বিছানায় শুয়ে থাকা সমস্যাগুলি নিয়ে উদ্বিগ্ন। আপনার জন্যে কাজ করে এমন কিছু দুটি খুঁজে না পাওয়া পর্যন্ত বিভিন্ন শিথিলকরণ কৌশলগুলির সাথে পরীক্ষা করুন। উদাহরণস্বরূপ, আপনি একটি বিশ্রামের দৃশ্যের কথা ভাবতে পারেন, আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করতে পারেন, বা শান্তভাবে একটি শান্ত মন্ত্র বা বাক্যাংশ পুনরাবৃত্তিও করতে পারেন। ঘুমের বড়ি এড়িয়ে চলুন। ঘুমের বড়িগুলি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান নয়, কারণ তারা অনিদ্রার কারণগুলিকে সমাধান করে না। ক্লান্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে আরও ধূমপান করবেন না। সিগারেটের ধোঁয়ায় অনেক ক্ষতিকর পদার্থ থাকে। সাধারণত অধূমপায়ীদের তুলনায় কম শক্তির মাত্রা থাকার অনেক কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, শরীরকে শক্তি তৈরি করতে অক্সিজেনের সাথে গ্লুকোজকে একত্রিত করতে হবে, কিন্তু সিগারেটের ধোঁয়ার থাকা কার্বন মনোক্সাইড রক্তে উপলব্ধ অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। শারীরিক কার্যকলাপ বাড়ান। শারীরিক কার্যকলাপের শক্তির মাত্রা বাড়ায় যখন একটি আসীন শক্তি জীবনধারার ক্লান্তির একটি পরিচিত কারণ, এবং শারীরিক কার্যকলাপ শরীর এবং মনে অনেক প্রভাব ফেলতে পারে। একটি ভালো ব্যায়াম আপনাকে রাতে ভালো ঘুমাতেও সাহায্য করে। আপনি আরও সক্রিয় জীবনধারার দিকে যে পদক্ষেপগুলো নিতে চলেছেন সে সম্পর্কে পরামর্শ এবং উৎসাহ নিন। আপনার ডাক্তারের সাথে কথা বলুন। যদি আপনি দীর্ঘ সময় ধরে ব্যায়াম না করেন, স্থূল হন, তাহলে 40 বছরের বেশি বয়সী হন বা দীর্ঘস্থায়ী মেডিকেল অবস্থায় থাকেন। বেশি নড়াচড়া করুন, কম বসুন। বসে থাকা আচরণ কমিয়ে দিন, যেমন টেলিভিশন দেখা, কম্পিউটার ব্যবহার করা, দীর্ঘক্ষণ বসে থাকা, এগুলি বন্ধ করুন। কিছু পদার্থের অপব্যবহারের জন্য চিকিৎসার সন্ধান করুন। অত্যাধিক অ্যালকোহল সেবন, বিনোদনমূলক ড্রাগ ব্যবহার ক্লান্তিতে অবদান রাখে এবং এটি অস্বাস্থ্যকর এবং সম্ভাব্য বিপজ্জনক আপনার শরীর। কর্মক্ষেত্রে সমস্যা, চাকরির দাবি, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এবং ক্লান্তির সাধারণ কারণ। আপনার কাজের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিন। শুরু করার জন্য একটি ভালো জায়গা হলো মানব সম্পদ অফিসারের সাথে কথা বলতে পারেন। হিউম্যান রিসোর্স যারা নিয়ে আছেন
তাদের সঙ্গে কথা বলতে পারেন এইচআরের সঙ্গে। মানসিক সমস্যা এবং ক্লান্তি, গবেষণা দেখা গেছে যে 50 থেকে 50 থেকে 80% মধ্যে ক্লান্তির ঘটনা প্রধানত মানসিক কারণের কারণে। এবং পরামর্শ অন্তর্ভুক্ত এটি সম্পর্কে কথা বলুন। কিছু প্রমাণ রয়েছে যে কথা বলার থেরাপি, যেমন কাউন্সেলিং বা জ্ঞানীয় আচরণগত থেরাপি ক্লান্তির বিরুদ্ধে ফাইট করতে, লড়াই করতে পারে। এবং কথা বলা চিকিৎসার জন্য রেফারেলের জন্য আপনার ডাক্তারকে দেখান। স্ট্রেস কমিয়ে দিন, ধ্যান করুন, যোগব্যায়াম করুন, গান শুনুন, বই পড়ুন, অনেক আপনারা এনার্জি পাবেন। জীবনধারার মূল্যায়ন করুন। উদাহরণস্বরূপ, আপনি কি নিজেকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলেছেন? আপনার জীবনে কি চলমান সমস্যা আছে যা দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং হতাশার কারণ হতে পারে? এটি পারিবারিক, কর্মজীবন এবং ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য পেশাদার পরামর্শ চাইতে সাহায্য করতে পারে। কিছুই করতে শিখুন। আধুনিক জীবনের একটি ত্রুটি হলো নিজেকে আরও বড় এবং ভালো উচ্চতায় নিয়ে যাওয়ার চাপ। একটি ব্যস্ত জীবনধারা ক্লান্তিকর। সহজভাবে আরাম করতে এবং আড্ডা দেওয়ার জন্যে আপনার সপ্তাহে আরও কয়েক ঘন্টা রাখার চেষ্টা করুন। আপনি যদি আরও কয়েক ঘন্টা খুঁজে না পান, তবে আপনার অগ্রাধিকার এবং প্রতিশ্রুতিগুলি পুনর্বিবেচনা করার সময় দিতে পারেন। মধ্য দুপুরের শক্তি কীভাবে মোকাবেলা করে? বেশিরভাগ লোক দুপুরের খাবারের পরে তন্দ্রা অনুভব করেন। মধ্য বিকেলের এই শক্তির মাত্রা হ্রাস মস্তিষ্কের সার্কাডিয়ান ছন্দের সাথে যুক্ত, এবং এটি মানবদেহে হার্ট তার যুক্ত। প্রতিরোধ অসম্ভব হতে পারে, তবে মন্দার তীব্রতা কমানোর উপায় রয়েছে। আপনার লাইফস্টাইলে যতটা পারেন ওপরের ক্লান্তি লড়াইয়ের পরামর্শগুলির মধ্যে অনেকগুলি অন্তর্ভুক্ত করুন, এবং ফিট, সুস্থ এবং ভালো বিশ্রামের শরীর বিকেলে তীব্র তন্দা কম প্রবণ হয়। এছাড়াও দুপুরের খাবারের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেটের সংমিশ্রণ খান। উদাহরণস্বরূপ, একটি টুনা স্যান্ডউইচ খেতে পারেন। কার্বোহাইড্রেট শক্তির জন্য গ্লুকোজ সরবরাহ করে। প্রোটিন আপনার মনকে মনোযোগী এবং সতর্ক রাখতে সাহায্য করে। এছাড়াও দ্রুত হাঁটুন, এমনকি 10 মিনিট আপনার ডেস্কে স্ট্রেচিং রক্ত প্রবাহ উন্নত করে এবং এনার্জি আপনার বাড়ায়। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কোনো সমস্যা হলে আপনারা অতি অবশ্যই আপনাদের ডাক্তারবাবুকে দেখান। এছাড়া ডায়েটিশিয়ান এবং যারা নিউট্রিশিয়ানিস্ট তাদের সঙ্গে পরামর্শ নিন। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।